বাংলাদেশের এবং সারা বিশ্বের অত্যন্ত সুশৃঙ্খল, সুনিয়ন্ত্রিত, আদর্শ, চরিত্র ভিত্তিক একটি রাজনৈতিক সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ। এই বাংলাদেশ জামাত ইসলামী রাজৌর উপজেলা কর্তৃক আয়োজিত মাহে রবিউল আউয়াল উপলক্ষে মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য যিনি রহমত, সেই রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে পৃথিবীতে আগমন করেছিলেন, সেই রবিউল আউয়াল মাস উপলক্ষে রাজৌর উপজেলার জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রাজৌর থানার সম্মানিত আমির জনাব অধ্যাপক আলী আহমদ আকন, ভালো হৃদয়ের মানুষ এবং একজন সুশীল রাজনীতিবিদ জনাব উপাধ্যক্ষ আব্দুস সুবহান খান সাহেব, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ, সুস্থ, নেক হায়াত দান করুন। বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের আলোচনা মূলত দুইটা ভাগে বিভক্ত। আজকের অনুষ্ঠান একটি হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা, আরেকটি হচ্ছে পুরস্কার বিতরণী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আলোচনা হবে। আর এই রবিউল আউয়াল মাস উপলক্ষে নিশ্চয় কোনো অনুষ্ঠান হয়েছে, প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগীদের মধ্যে তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য কিছু পুরস্কার দেওয়া হবে। মূলত অনুষ্ঠানটা দুই ভাগে বিভক্ত, একটা হলো সিরাত আলোচনা, আর একটা হলো পুরস্কার বিতরণী। অনুরূপভাবে রাসূলুল্লাহর সিরাত নিয়ে যদি কথা বলতে যাই, যে সিরাত আলোচনা, এটা আবার দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত, আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। সূরাত এবং সিরাত এই দুইটা মিলাই হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। সূরাত হচ্ছে তার বাহ্যিক অবয়ব, সূরাত হচ্ছে তার চেহারা, সূরাত হচ্ছে তার দৈহিক স্ট্রাকচার, আর সিরাত হচ্ছে তার চরিত্র, তার ওঠা বসা, তার খাওয়া দাওয়া, তার কথাবার্তা, মানুষের সাথে তার আচার আচরণ, এটা হলো সিরাত। তাহলে রবিউল আউয়াল মাস উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সূরাত এবং সিরাত এই দুটি আলোচনা করতে গেলে অন্তত কয়েক ঘন্টার প্রয়োজন, সেটা বোধহয় সম্ভব নয়। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমার ফরিদপুরে একটা প্রোগ্রাম আছে, মাগরিবের পরে রাতে শঙ্করদিতে একটা প্রোগ্রাম আছে। আল্লাহ চাইতো যদি সেখানে সম্ভব হয় যাদের পক্ষে যাওয়া, আমি সিরাতের উপরে বিস্তারিত, যেহেতু এখানে আলোচনা একটা টাইম ফ্রেমের মধ্যে, চাইলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা আলোচনা করা যাবে না, একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যেই আমাদের কথাটা শেষ করতে হবে। এই জন্য অল্প কথায়, জামাত ইসলামী একটি রাজনৈতিক দল। এই যে এতগুলো মানুষ আপনারা আসছেন, আপনারা কি জামাত ইসলামের রাজনীতি করেন? আসলে আপনারা হয়তো অনেকে জামাতের রাজনীতি করেন না, হয়তো অনেকে জামাতের রাজনীতি করেন না, অথবা অথবা অনেকে এমন আছেন যে রাজনীতি করেন না। আজকে আমাকে আপনাদেরকে এটা একটু জানাতে হবে। প্লিজ কথা না বলি, আঙ্কেলকে একটু এই সাইডে বসতে দেন, চেয়ারটা সবাই আঙ্কেলকে একটু সাইডে বসতে দেন। আপনি সাংবাদিকরা করুক, সাংবাদিকদেরকে সুযোগ দিতে হবে, যেহেতু এটা তারা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা পৌঁছে দেবেন। সেজন্য আমি অনুরোধ করছি আঙ্কেলকে আরেকটু চেয়ারটা সরিয়ে দেওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে, জামাত ইসলাম কারা? এটা একটা রাজনৈতিক দল, তবে গতানুগতিক রাজনৈতিক দলের মতো এটা একটা দল নয়। এটা হচ্ছে ধর্মভিত্তিক বা ধর্মীয় একটি রাজনৈতিক দল। এখন প্রশ্ন হচ্ছে, আমরা রাজনীতি কেন করব? সবাই তো রাজনীতি আমরা করি না, রাজনীতি পছন্দও করি না, অনেকে আছি, বা রাজনীতি করাটা, রাজনৈতিক মাঠে যাওয়াটা ভালো মনে করি না। কেন?
এখন রাজনীতি রাজনীতি নাই, রাজনীতি কলুষিত হয়ে গেছে। রাজনীতি একটা পচা গান্দা নষ্ট একটা আপনার বিষয় হয়েছে। রাজনীতির অপর নাম হচ্ছে প্রতিহিংসা। সুতরাং অনেকে আমরা রাজনীতি পছন্দই করি না, তো সেখানে রাজনীতি কেন করব? রাজনীতির আরবি হচ্ছে সিয়াসা, যেটা আমরা ইংরেজিতে বলি পলিটিক্স। আর সিয়াসাটা কত জরুরি, কত প্রয়োজন। আজ থেকে 750 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন 1450 বছর। আজ থেকে 750 বছর আগে পৃথিবীতে একজন মহামনীষীর জন্ম হয়েছিল, এক কালজয়ী মহাপুরুষের জন্ম হয়েছিল। সমগ্র পৃথিবীর ইসলামী স্কলারদের নাম যদি তালিকা করে লেখা হয়, যার নামটা স্বর্ণাক্ষরে লিখতে হবে, তিনি হলেন হাফেজ ইবনে হাজার আসকালানি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আরেকটু বিষয় করে বলি, আরেকটু ভালো করে বলি, হাদিসের ব্যাপারে যদি আমরা ভালো কোনো ধারণা নিতে যাই, তাহলে হাফেজ ইবনে হাজার আসকালানিকে প্রয়োজন। আর কোরআনের তাফসীরের ব্যাপারে যদি ভালো আমরা ধারণা নিতে চাই, তাহলে তাফসীরের যিনি ইমাম, তিনি হচ্ছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। তাহলে আজকে আমি হাদিসের ব্যাপারে বলবো, অর্থাৎ হাদিসের অন্যতম এক দিকপাল, তিনি হচ্ছেন হাফেজ ইবনে হাজার আসকালানি। উনি বুখারীর একটা ব্যাখ্যা লিখেছেন। এই পর্যন্ত একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া, পৃথিবীতে কোরআন শরীফের পরে সবথেকে সহিহ কিতাব আসহাহুল কিতাব মিন বাদি কিতাবিল্লাহ হুয়া as-সাহিহুল বুখারী। এই বুখারীর অ্যাপ্রক্সিমেট আইডিয়া প্রায় 350 উপরে বুখারীর ব্যাখ্যা, তাফসীর, নোট ইত্যাদি পৃথিবীতে হয়েছে প্রায় 600 থেকে 700 ব্যাখ্যা হয়েছে। কিন্তু এক নামে পৃথিবীতে সিনে এরকম প্রায় 350 মতো গ্রন্থ আছে সহিহ বুখারী। আজ পর্যন্ত পৃথিবীতে একজন লেখকের উপরে পৃথিবীতে কেউ যেতে পারেনি, তিনি হচ্ছেন হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ তিনি যে বুখারীর ব্যাখ্যা, হাদিসের অত্যন্ত সুন্দর ব্যাখ্যা করেছেন, পৃথিবীর কোনো স্কলার তার কাছাকাছি যেতে পারেনি। উনি দিন, এই যে আমরা পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, পড়ি না আমরা দিন, বাংলায় বলি আমরা দিন মানে ধর্ম, দিন মানে ধর্ম বলি আমরা। এই মা'নাদ দিন হাফেজ ইবনে হাজার আসকালানি আজ থেকে 750 বছর আগে তার কিতাবে লিখেছেন। যখন পৃথিবীতে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হেফাজত, তরিকত, তবলিগ, এই যে দাওয়াতে তবলিগের মেহনত আমরা ভালোবাসি, হয়তো অনেকে করি সরাসরি, হয়তো অনেকে করতে পারি না সময়ের অভাবে, দাওয়াতে তবলিগের মেহনতকে আমরা ভালোবাসি, সমর্থন করি। এই যে তবলিগ কোনো কিছুরই জন্ম হয় নাই 750 বছর আগে। উনি লিখলেন, একজন বিশ্ববরেণ্য ইসলামী স্কলার, যে দিন অর্থ কি, মা'নাদ দিন। উনি দিনের 12টি ব্যাখ্যা করলেন। দিন অর্থ কয়টা করলেন একটু সবাই বলুন? 12টি। তার মধ্যে 12টা একটা ব্যাখ্যা উনি লিখলেন, আদ-দীন হুয়া আস-সিয়াসা। আদ-দীন হুয়া আস-সিয়াসা। ধর্ম একটা হচ্ছে, দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, দিন মানে হচ্ছে দ্য ডে অফ রিজারেকশন, দ্য ডে অফ জাজমেন্ট। যেমন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছে বিচার দিবসের মালিক। এখানে দিন মানে ধর্ম না। আমাদের সম্মানিত কিছু হিন্দু সম্প্রদায়ের ভাইরা, বন্ধুরা এসেছেন, আমরা তাদেরকে আমাদের বুকে জড়িয়ে নিচ্ছি, উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের সম্পদ নয়, শুধু মুসলমানদের জন্যই নয়, তিনি সকল মানবতার জন্য। সেই মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রচার করেছেন, যে দিন পৃথিবীর মানুষের কাছে নিয়ে আসছেন, সে দিনের 12টি ব্যাখ্যা করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানি। তার মধ্যে তার অন্যতম শ্রেষ্ঠ 12টি ব্যাখ্যার একটি হলো সিয়াসা, রাজনীতি। এখন এই কথাটা যদি আমি বলতাম, এতগুলি কথা বললাম কেন? সংক্ষিপ্ত সময় আমি তো এত ভূমিকা না দিলেই পারতাম, একটা দুইটা কথা শেষ করে দিতাম। এখনো আমাদের দেশের অনেক তাহাজ্জুদ গুজার লোক, এখনো অনেক দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক, হজ করা লোক, আলহামদুলিল্লাহ সে হজ করেন, তাহাজ্জুদের নামাজ করেন,
দ্বীনের মেহনত করে, কিন্তু সে মনে করে জীবনটা দুই ভাগে বিভক্ত। সে কি, একটা হচ্ছে তার ইবাদত আর একটা হচ্ছে তার সিয়াসত, রাজনীতি। সে মনে করে ধর্মের মধ্যে রাজনীতি বলে কিছু নাই। এই জন্য ওই তাহাজ্জুদ গুজার লোকটা, ওই কপালে নামাজের দাগ পড়া লোকটা, ওই বুজুর্গ আল্লাহওয়ালা লোকটা, সে ইবাদত ঠিকই করে, ইবাদত হিসেবে নামাজ পড়ে, কোনো কার্পণ্য করে না, বরং বেশি পড়ে, হজ করে এবং উমরা করে। শুধু তাই নয়, সে সকল ধরনের ইবাদত বন্দি অত্যন্ত খুলুসিয়তের সাথে, আন্তরিকতার সাথে, আল্লাহকে হাজির নাজির জেনে ভয় এবং মোহাব্বতের সাথে ইবাদত করে। কিন্তু রাজনীতির প্রশ্ন আসলে সে মনে করে এটা জীবনের আরেক ভাগ। সে কোথায় যায়? সেকুলার রাজনীতির কাছে যায়, পপুলার রাজনীতির কাছে যায়, সে প্রচলিত রাজনীতির কাছে যায়, মানব রচিত রাজনীতির কাছে যায়। অথচ আপনি যে ইসলামটা পালন করছেন, আপনি যে নামাজ পড়ছেন, যার হুকুমে, যার সুন্নত দাঁড়িয়ে রাখছেন, যার সুন্নত রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, যার সুন্নত 7 লাখ টাকা খরচ করে আল্লাহর হুকুম আপনার ফরজ হজ করছেন, সেই আপনি একটা অমুসলিম অথবা ইসলাম বিদ্বেষী রাজনীতির ব্যানারে গিয়ে আপনি রাজনীতি করতেছেন, তাদেরকে ভোট দিচ্ছেন, তাদের পক্ষে মিছিল করতেছেন। অর্থাৎ তারা যে মানুষের জন্য আর হচ্ছে ধর্ম অথবা জীবন, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। এবং এই যে ধর্ম যারা পালন করি আমরা, আলহামদুলিল্লাহ, আমি বলবো না যে তারা মুনাফিক, হিপোক্রেট, এটা আমি বলবো না। আন্তরিকতার সাথে আল্লাহর হুকুম ইবাদত তারা করে, নামাজটা আন্তরিকতার সাথে পড়ে, রোজাটা আন্তরিকতার সাথে রাখে, হজটা আন্তরিকতার সাথে করে, দাওয়াতে তাবলীগের মেহনত আন্তরিকতার সাথে করে, মসজিদের ইমামতি আন্তরিকতার সাথে করে, পরকালে নাজাতের উদ্দেশ্যেই করে। কিন্তু সে মনে করে এটা আমার ইবাদত, পরকালে নাজাতের জন্য, আর বাকি যা আছে এটা রাজনীতি, এটা আলাদা একটা জিনিস। আসলে মুসলমানের জীবনে ইবাদত আর সিয়াসত, ইবাদত আর সিয়াসত কখনোই আলাদা করা সম্ভব নয়। যার সিয়াসাতি আকীদা সঠিক নয়, যার সিয়াসাতি আকীদা সঠিক নয়, সে কখনো মুমিন হতে পারে না। দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের কাছে ঈমান আনলো মদিনার কিছু লোকেরা, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল, সে রাসূলুল্লাহর কাছে ঈমান আনলো। আচ্ছা, আপনাদের কি মনে হয় বর্তমান পৃথিবীতে যত পীর সাহেব, তাবলীগের যত আমির সাহেব, জামাত ইসলামের যত আমির সাহেব, হেফাজত ইসলামের যত আমির সাহেব, সকল আলেম ওলামা, তাদের থেকে রসুলের মর্যাদা, রসুলের বুজুর্গি একটু কম না একটু বেশি? আচ্ছা, এবার একটা প্রশ্ন, সেই রসুলের পিছনে তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে, রসুলের পিছনে পাগড়ি মাথায় দিয়ে বাজামাত নামাজ পড়ে ইবাদত পরিবর্তন হয়েছে, কিন্তু অন্তরের সিয়াসাত পরিবর্তন হয় নাই। এই জন্য নবীজি তারে বলছে সে মুনাফিক। নবীজি তারে কি বলছে? তার ইবাদত কিন্তু কোনো ত্রুটি ছিল না। সে কিন্তু ক্যাকেরাটের পিসাব, সরবনার পিসাব, শর্ষিনার পিসাবের পিছনে নামাজ পড়ে নাই। সে কিন্তু জামাত ইসলামের আমির, হেফাজত ইসলামের আমিরের পিছনে নামাজ পড়ে নাই। সে কিন্তু কোনো আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আর কওমি মাদ্রাসার মুহতামির পিছনে নামাজ পড়ে নাই। স্বয়ং মানবতার শিক্ষক, বিশ্বনবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদের হাতে হাত দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিছনে নামাজ পড়ছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ে, পাগড়ি মাথা দিয়া, জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়ার পরও তার ইবাদত ঠিক হয়েছে, কিন্তু সিয়াসাত ঠিক হয় নাই। এই জন্য রাসূলুল্লাহ বলছেন সে মুনাফিক। শুধু মুনাফিক না, মুনাফিকের সর্দার। শোনেন, কাফেরের জায়গা জাহান্নামের ভিতরে জাকে স্তর থাকবে 3টা, জাহান্নামের মধ্যে ক্লাস, ডিভিশন, 3টা ডিভিশন থাকবে। উপরের ডিভিশনে হলো ওই ইমানদারেরা থাকবে যেই ইমানদারেরা গুনাহ করছে, তবে সে জান্নাতি। ইমানদার গুনাহ করছে, সে জান্নাতি। এখন আল্লাহ তাআলা তার গুনার শাস্তি, তার একটু জ্বালাবে, পোড়াবে, শাস্তি দেবে, পানিশমেন্ট দেবে, এরপরে তাকে বেহেশতে নিয়ে যাবে। এই সকল মুমিনেরা থাকবে জান্নাতের উপরের স্তরে, জাহান্নামের উপরের স্তরে। আর যারা নাকি কাফের, আল্লাহকে অস্বীকার করেছে,
আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, স্রষ্টা, সৃষ্টিকর্তা, সাস্টেইনার, চেরিশার, লর্ড, গড ইত্যাদি হিসাবে আল্লাহ তাআলাকে মানে নাই, তারা অস্বীকারী, তারা কাফের, তারা থাকবে জাহান্নামের মাঝখানে। কোরআন শরীফের আয়াত, কামরুল ইসলাম সাঈদের কোনো অপব্যাখ্যা নয়। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হাদিস এবং কোরআনের ভাষ্য অনুযায়ী এই মুসলমান নামদারি, ওই পাগড়িওয়ালাটা, ওই দাড়িওয়ালাটা, ওই কপালে নামাজের দাগওয়ালা লোকটা, ওই সুব্বাওয়ালা লোকটা, সে থাকবে কোন জায়গায়? মাঝখানে না উপরে? মাঝখানে না উপরে? নিচে। ফিদ্দারকিল আসফালি মিনান নার। এবার আসেন, জাহান্নামের থেকে এক শ্রেণীর লোক বের হওয়ার সম্ভাবনা আছে, আর কিয়ামত পর্যন্ত বা কিয়ামত শেষই আর কোনদিন অনন্তকালে দুই শ্রেণীর লোক জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। খালিদিনা ফিহা আবাদা। একটা হলো মাঝখানে যারা থাকবে, আর কোথায় যারা থাকবে? নিচে যারা থাকবে, তলদেশে। তাহলে এবার আমার কথা শেষ। আপনি একজন ভালো নামাজি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম, কোনো সন্দেহ নাই, আপনি একজন মুত্তাকি, পরহেজগার, ভালো নামাজি, আপনি একজন দ্বীনওয়ালা, দ্বীনের মেহনতওয়ালা, আলহামদুলিল্লাহ, আপনি আলেম ওলামা পীর বুজুর্গের সাথে একজন সোহবতওয়ালা মানুষ, আলহামদুলিল্লাহ, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার সিয়াসাত ঈমান ঠিক হয় নাই। আপনি বামপন্থীর ভোট দেন, বামপন্থীর সাথে জোর করেন, বামপন্থীর পত্রিকা পড়েন, বামপন্থীর কাছে যান, আপনি চিন্তা করেন আমার এই আইন সেই আইনে চলবে না, আমার অমুকের আইন, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, কার্ল মার্কস, লেনিন, প্লুটো, কপারনিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গোর্কি, বার্ট্রান্ড রাসেল, এদের কোন আইন, এই আইন দিয়ে আমি সমাজে ভালো শান্তিতে চলবে। হ্যাঁ, ধর্ম হিসাবে আল্লাহরে মানি, ধর্ম হিসাবে নবীরে মানি, নামাজ কালাম পড়ি, কিন্তু আমার ব্যক্তিগত জীবন চালানোর জন্য এদের কাছে যেতে হবে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম, আইন, বিধান, ফরমান একমাত্র আল্লাহ। এখন আপনি নামাজি হয়ে আল্লাহর ফরমানটাকে বাদ দিলেন। আপনি যাদের পিছনে যাদের আইন করতেছেন, আপনি একদম ৫ ওয়াক্ত পুরো একজন নামাজি, কিন্তু আপনি যাদের আইন মানতেছেন তারা আল্লাহর বিধানে চলে না। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই সিরাতের প্রোগ্রামে। ধরুন, এখানে আপনারা যারা আছেন, ১০ জন লোক টেকেরহাট থেকে হজ করার জন্য মক্কা শরীফ গেল। ১০ জন লোক। আচ্ছা, হাজী সাহেব এখানে আছেন না? বাইতুল্লাহ ধরলে, গেলাম ধরলে, মুলতাজিম ধরলে মনটা নরম হয় না? হয় না? যত বড় কঠিন হৃদয়ের লোক হোক, মনটা, দিলটা নরম হয় না? হয় না? আবেগ সৃষ্টি হয় না? হয় না? আচ্ছা, তাহলে আপনি মুলতাজিম ধরলেন, কাবা ঘরে মুলতাজিম ধরছেন, কাবা ঘরে গ্লাভ ধরছেন, আবেগে আপনি কিন্তু কঠিন হৃদয়ের মানুষ, নামাজ কিছু পড়েন, কিছু পড়েন না, তারপরও আপনার কিন্তু এরকম একটা আবেগ আসছে, আপনি আবেগে ঠেলায় আল্লাহর কাছে একটা ওয়াদা করতেছেন, এই যে মুলতাজিম ধরে, আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি, এই গোলাম বাকি জীবনে যতদিন বাঁচি তোমার আর কোন হুকুম ছাড়বো না, তোমার নবীর তরিকা আর বাদ দেব না। এই আবেগে আপনি ওয়াদাটা কার সাথে করলেন? আল্লাহর সাথে। কার সাথে করলেন? আল্লাহর সাথে ওয়াদা করছেন। মাশাআল্লাহ, আপনি কিন্তু মুনাফিকের ওয়াদা করেন নাই। আগে যা ছিলেন, ইল্লা মা কদ সালাফ, পিছনে যা ছিলেন ছিলেন। এখন কিন্তু আপনি খাঁটি ইমানদার হয়ে বাড়ি আসছেন, এয়ারপোর্টে আসছেন, আপনার ছেলে ইতালি থাকে, পাঠাইছে একটা গাড়ি, নতুন একটা গাড়ি কিনছে ৩২ লাখ টাকা দিয়ে, ছেলে গাড়ি পাঠাইছে, আব্বা আপনি গাড়িতে চলে আসবেন। আব্বা গাড়িতে উঠবে, প্লেন থেকে নামলো, বিসমিল্লাহ বলে গাড়িতে উঠলো। উঠার পরে দেখতেছে গাড়িটা চালায় ডান পাশে না গাড়িটা চালায় বাম পাশে? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, গাড়িটা ডান পাশে না বাম পাশে? রাসূলুল্লাহর সুন্নাত হচ্ছে ডান পাশ, কোরআনের বিধান হচ্ছে আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল। কিছু থাকবে ডানপন্থী, কিছু হবে বামপন্থী। আচ্ছা, সবাই বলুন তো, যে দল যে মত করেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের আমাদের বন্ধুরা বাদে আমরা যারা মুসলমানের সন্তান আছি, যে দল করি, আচ্ছা, নবীজির সুন্নাত ডাইনে চলা না বায়ে চলা? ডাইনে। এটা শুধু হাজী সাহেবদের জন্য, আর কারোর জন্য না, সবার জন্য। জামাত ইসলাম যারা করে তাদের জন্য এই সুন্নাতটা, সবার জন্য। আপনি কোথায় উঠছেন? গাড়ি কোন দিক দিয়ে চলতেছে? আপনি ড্রাইভার বলেন, হ্যাঁ বেটা, কাবা ঘরের থেকে আল্লাহর ঘরের গেলাপটা ধরিয়া, মুলতাজিম ধরিয়া, চোখের পানি ফেলাইয়া খাটি দিলে তওবা করছি, আল্লাহর হুকুম, নবীর তরিকার বাহিরে কোনোদিন যাব না, তুই গাড়িটা ডান পাশে চালা। কাকা এটা যাবে না। আর ওটা যাবে না মানে আমার
ছেলে গাড়ি কিনছে, ছেলের টাকা দিয়া তুই 2 টাকার ড্রাইভার, তোর কথাই চলবে। এই গাড়ি ডান পাশে চালা। সে ডান পাশে চালালো, ট্রাফিক সার্জেন্ট এলো, জিজ্ঞেস করলো তুমি ডান পাশ দিয়ে গাড়িটা চালাচ্ছ কেন, রং সাইডে? তোমার তো রাইট সাইড আছে। রাইট সাইড মানে কি? লেফট সাইড না রাইট সাইড? কোনটা? মানে ট্রাফিকের ভাষায় রাইট মানে বৈধ সাইড হলো কোনটা তোমার জন্য? তুমি চালাচ্ছ কোন পাশ দিয়া? শেষে কয় যে হাজী সাহেব কাকা বারবার কই, কাকা কয় না সুন্নত তরিকায় চলবো, এই জন্য ডান পাশ দিয়ে। ট্রাফিক বেটা যাই হোক, পুলিশের পোশাক পরলি যে মানুষ খারাপ হয়ে যায় তা না। সে চিন্তা করলো হাজী সাহেব মানুষ, আচ্ছা আবেগে করছে, এবারে যান তোর পাশে যা। কেসও দিল না, মামলাও দিল না, মায়েরও দিল না। কিন্তু চাচা আবার রাগ হয়েছে, তোরে কইছি ডান পাশ দিয়ে চালাইতে নবীর তরিকা, আল্লাহর হুকুম সুন্নাত কোরআনে আছে, নবীর সুন্নতে আছে, তুই আবার বাম পাশে গেছিস। ধমক খাইয়া ও আবার ডান পাশে আসছে। আল্লাহর আছে কাম, ট্রাকের ড্রাইভার একটা আসছে, হু হু করে এসে লাগাই দিল গাড়িতে। গাড়ি অ্যাক্সিডেন্ট, ড্রাইভারের ঠ্যাং ভাঙছে, দাঁত ভাঙছে, আপনার হাত পায়ে গুটা লাগছে। তারপরে পুলিশ আসছে, সুরতহাল রিপোর্ট হয়েছে, একটা মামলা হয়েছে, মামলাটা দিয়ে কোর্টে উঠছে। এই কোর্টের ম্যাজিস্ট্রেট যে উনি 5 ওয়াক্ত নামাজি, আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে উনি 3 চিল্লা লাগাইছে, এখন জামাত ইসলাম অথবা হেফাজত ইসলামের সমর্থক, ভালো মানুষ, কোনো ঘুষ টুস খায় না। উনি বিচারকের আসনে বসা। উকিল সাহেব আবার কপালটা এরকম, উনি এইবারই হজ করে আসছে। উনি একজন নামাজি মানুষ, একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজি মানুষ। উকিল সাহেব এবার দাঁড়াইল, সরকারের পুলিশ দাঁড়াইলো, মামলার বর্ণনা শুরু হয়ে গেছে। সব কিছু শোনার পরে সব কিছু শোনা মেলার পরে ড্রাইভার কোন পাশ দিয়ে চালাইতেছিল? সার্জেন্ট বলল, স্যার এরে আমি আগেও একবার একটু সতর্ক করছিলাম, মানে নাই, এরপরে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। ম্যাজিস্ট্রেট প্রথমেই লিখলো, ড্রাইভিং লাইসেন্স উইল বি ক্যান্সেল। এত বড় একটা ঘাট টেরা, তুই এতগুলো মানুষের জীবন তুই উল্টা সাইডে চালাইছস। আচ্ছা বলেন তো, উল্টা সাইডে চালাইছে না সঠিক সাইডে চালাইছে? সঠিক। আরে সঠিকটা বুঝলেন কেমন? এটা কোরআন হাদিসে সঠিক, কিন্তু আমার দেশের প্রচলিত আইনে তো উল্টা। তাহলে আপনি ঠ্যাং ভাঙলো আপনি হাজী সাহেব, দাঁত ভাঙলো আপনার ড্রাইভারের, গাড়ি 32 লক্ষ টাকার গাড়ি নষ্ট হইল আপনার। ম্যাজিস্ট্রেট সাহেব একজন আল্লাহওয়ালা মানুষ, চিল্লার সাথী, এখন আবার হেফাজত ইসলাম না হলে জামাত ইসলামের একজন সমর্থক। মনে মনে, যেহেতু সরকারি চাকরি সরাসরি তো আর করতে পারেন না, ভালো মানুষ। উকিল সাহেব আবার 5 ওয়াক্ত নামাজি, মিথ্যা কোনো মামলা টামলা ইচ্ছা করে ধরে না, ভালো মানুষ। এখন প্রশ্ন হলো, উকিল মুসলমান, ম্যাজিস্ট্রেট মুসলমান, পুলিশ অফিসার মুসলমান, মায়ের খাইলো মুসলমান, দাঁত ভাঙলো মুসলমান, গাড়ি গেল মুসলমানের, কিসের কারণে? কিসের কারণে? শুধুমাত্র একটা আইন, সমাজের প্রচলিত আইন, ব্রিটিশের আইন, এটা চলবে রাস্তার বাম পাশ দিয়ে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ 1400 বছর আগের আইন কোন পাশ দিয়ে চলবে? তাহলে এবার বলেন, একটা মুসলমানের বাচ্চা যদি আপনি মা জন্ম দিয়ে থাকে, বাপ জন্ম দিয়ে থাকে, বৈধ একজন লোক দাঁড়িয়ে বলেন, রাজনীতি না করলে, সমাজ না পাল্টাইলেও আমি ঈমান আমান নিয়ে চলতে পারি। একজন বাপে জন্ম দিছে, বৈধ একটা সন্তান দাঁড়ায় বলেন যে না, আমার এই রাজনীতি, এই সমাজনীতি, এই রাষ্ট্র পরিবর্তন, এগুলো আমার দরকার নাই, আমার তাহাজ্জুদ, আমার নামাজ, আমার রোজা, আমার দাড়ি, আমার টুপি, আমার বুজুর্গি, আমি সব নিয়ে চলতে পারবো। বলেন সম্ভব কিনা? রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী বলেছে, এমন একটা জামানা আসবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তোমরা সুদের সাথে জড়িয়ে পড়বে, সুদের সাথে তোমরা জড়িয়ে পড়বে। এমন একটা সময় আসবে, যেই সময় তোমাদের গায়ে কিছু না কিছু সুদের বাতাস লাগবে। আজকে আমার কলেজগুলোতে, আমার স্কুলগুলোতে তারা ইন্টারেস্ট, সুদের অঙ্ক শেখানো হয়, সুদের অঙ্ক শেখানো হয়। সুতরাং সুদের অঙ্ক যদি শেখে, সে তো আর যাকাতের অঙ্ক পারবে না। ঠিক। আর সুদ হচ্ছে গরিবের থেকে নাও, বড় লোকের দাও। আর যাকাত হলো বড় লোকের কাছ থেকে নাও, গরিবের ভিতরে দাও। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারিহিম। গরিবের কাছ, বড় লোকের কাছ থেকে নাও, এটা কোথায় দাও? গরিবের কাছে। পৃথিবীতে আজকে যত ইকোনমি আছে, পৃথিবীতে যত ইকোনমি আছে, ইকোনমিক্যাল সিস্টেম,
ফিনান্সিয়াল করসপন্ডিং এর সিস্টেম, পৃথিবীতে অর্থ লেনদেনের যে সিস্টেম আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ আজ থেকে 1450 বছর আগে তিনি যে অর্থনীতি যে একটা সিস্টেম করসপন্ডিং এর একটা সিস্টেম দিয়েছে, আজ পর্যন্ত পৃথিবীতে পুঁজিবাদী অর্থ, সমাজতান্ত্রিক অর্থ। পুঁজিবাদী অর্থ হলো পৃথিবীতে টাকা ওড়ে, যেমনে পাও তেমনে ধরো। টাকা পৃথিবীতে ওড়ে, যেমনে পাও তেমনে ধরো, শুধু ধরতে গিয়া ধরা যেন না পড়ো। এখন টাকা ওরে যে যেভাবে পায়, বৈধ অবৈধভাবে টাকা ইনকাম করে, দেখেন না? তাই না হলে কেউ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সুইস ব্যাংকে রেখে বেগম পাড়ায় বাড়ি করতে পারতো না। তাহলে পুঁজিবাদী অর্থ হলো টাকা পৃথিবীতে ওড়ে, তুমি টাকা ধরো। শুধু একটা কথা মনে রাখবা, বৈধ হোক অবৈধ হোক, এই টাকা ধরতে গিয়া তুমি যেন ধরা না পড়ো। যত টাকা ব্ল্যাক হোক, টাকা ব্ল্যাক, কিন্তু তোমার কাছে যখন চলে আসবে, তোমার পকেটে তখন আসবে, মসজিদে একটা এসি কিনা দিবে, একটু মসজিদে টাইলস করে দেবে, এতিমখানায় 2 বস্তা চাল দেবে, জনগণ তোমাকে দামুবির বলবে, ইট উইল বি হোয়াইট। কালো টাকা কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। এটা হলো পুঁজিবাদী অর্থনীতির ধ্যান ধারণা। পুঁজিবাদী বলতেছে তোমার 7 তালা আছে, আরো 7 তালা করো, 14 তালা আছে, 42 তালা করো। পুঁজিবাদী অর্থনীতির ধ্যান ধারণা। সমাজতান্ত্রিক অথবা একটু ভিন্ন রকম। সমাজতান্ত্রিক কথা হলো তুমি হলো গাধা, তুমি হইলা গাধা, যদিও সরাসরি কয় না। গাধায় চিনির বস্তা বয়, কিন্তু জিন্দিগিতে গাধা বোঝে নাই চিনিটা কি তিতা, মিষ্টি, লবণ না সুকা। সে জীবনভর চিনির বস্তা বয়, বাট চিনির যে টেস্ট এটা কে পায় না। এখন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো সম্পদ সব রাষ্ট্রের। সম্পদ কার? রাষ্ট্রের। তুমি হইলা ওই গাধার মতো, শুধু বহন করবা। তোমার কাপড় লাগবে, জামা লাগবে, রুটি লাগবে, চিকিৎসা লাগবে, শিক্ষা লাগবে, তোমাকে সব রাষ্ট্র দেবে। সম্পদ যা কিছু সব হলো রাষ্ট্রের, সব হলো রাষ্ট্রের, তুমি হইলা বহন করবা। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি উনি যখন লেনিনের সেই এলাকা যখন সফর করলেন, তার সমাজতন্ত্র যখন দেখলেন, উনি একটু দুঃখ করে বলেছিলেন, আই তো এরে লাহুতি উস রিজিক সে মৌত হ্যায় अच्छी जिस रिजिक से आता हो परवाज में कोताही। হে স্বাধীন পাখি, স্বাধীন পাখি, আর তুমি যদি উঠতে উঠতে স্বাধীনভাবে না খেয়েও যদি মরে যেতে, ওইটা ভালো ছিল। এই 2টা দানা খাওয়ার জন্য, 2টা গম খাওয়ার জন্য, 2টা মরিচ খাওয়ার জন্য তুমি গিয়ে খাসার মধ্যে ঢুকছো। তোমার স্বাধীনতা এখন বন্ধ, একটা গণ্ডির মধ্যে তোমার স্বাধীনতা সীমিত হয়ে গেছে। এই স্বাধীনতা খাওয়ার থেকে না খেয়ে যদি তুমি উঠতে উঠতে খোলা আকাশে মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে উড়ে উড়ে তুমি যদি মরেও যেতে, এটা তোমার জন্য ভালো ছিল। অর্থ ব্যবস্থায় নিজের বলে কিছুই নাই, নিজের বলে কিছুই নাই, সব রাষ্ট্রের, সব রাষ্ট্রের। রাষ্ট্র তোমাকে দেবে। তাহলে পুঁজিবাদী অর্থনীতি ভালো না। বড় লোক আরো বড় লোক হয়, গরিব আরো কি হয়? গরিব। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ভালো না। আমার ইচ্ছা মতো আমি কিছু জমা করতে পারলাম না সব রাষ্ট্রে। তবে হ্যাঁ, সমাজতন্ত্রের কথা হলো পালকিজার বউতা, লাঙ্গলজার জমিনদার, এটা তারা মুখে বলে, কিন্তু সমাজতান্ত্রিক দেশে সব লিডারেরা কিন্তু কোটি কোটি সম্পদের মালিক। শুধু কষ্ট করে মাঝখান থেকে ওই গাধার মতো চিনির বোঝা বয়ে যায় সাধারণ জনগণ, কমন পিপুল যারা আছে তারা শুধু কষ্ট করে। এবার আসেন 1450 বছর আগে আজকে যার সিরাত আলোচনা হচ্ছে, কে তিনি? মহামানব, মহামানব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ সমরনায়ক, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ আজ থেকে 1450 বছর আগে একটা অর্থনৈতিক একটা কাঠামো দিলেন। শোনো, তুমি তোমার পরিবারকে খাও, নিজে খাও, একটু আনন্দ ফুর্তি করো, সব কিছু করো, অল কাইন্ডস অফ এক্সপেন্ডিচার। তোমার যত ধরনের খরচ আছে, যত প্রকারের খরচ আছে, সব তুমি করো। করার পরে বছর শেষে দেখলা তোমার কাছে জমা আছে 40 টাকা। কয় টাকা? 40 টাকা। কয় টাকা? 40 টাকা। সব কিছু, ওই ছেলের স্কুলের বেতন দিছো, পল্লী বিদ্যুতের বিল দিছো, বউ একটু বাজার করবে, শাড়ি লাগবে, চুড়ি লাগবে, লিপস্টিক লাগবে, তাও বউরে কিনা দিছো, কিপটামি করো নাই। সব খরচ করার পরে বছর শেষে আছে কয় টাকা? এখন আল্লাহ নবী একটা অর্থনীতি দিলেন, শোনো, তোমার কাছে 40 টাকা আছে, ওর থেকে 1 টাকা আল্লাহরে দিয়ে দাও, আল্লাহরে দিয়ে দাও।
আমি বললাম কষ্ট করছি আমি, ইনকাম করছি আমি, গায়ের ঘাম পায়ে ফেলছি আমি, 40 টাকা আছে বছর পরে, আমি আল্লাহরে কেন দেব? আল্লাহ জানিয়ে দিলেন ফিহে হাক্কুস সাইলি ওয়াল মাহরুম, তুমি এই জন্য দিবা তোমার এই 40 টাকার মধ্যে গরিবের, দুঃখীর, অনাথের, এতিমের, বিধবা, কন্যা দায়গ্রস্ত বাবা মার হক, অধিকার, দে হ্যাভ রাইটস। করুণা না, করুণা না। জাকাতের শাড়ি, জাকাতে চুরি দেয়, তোর কোন বাপের ফতোয়া দিয়েছে জাকাতের শাড়ি আর জাকাতে চুরি দেওয়ার জন্য? দুনিয়ার পচা জিনিস জাকাত হিসেবে ধরে দেওয়া হয়, কোনো কাজে আসে না। জাকাত হচ্ছে অন্যকে স্বাবলম্বী করে তাকে অর্থনীতিবান করে দেওয়া, ভবিষ্যতে যেন সে জাকাত না খায়, ভবিষ্যতে যেন জাকাত দেয়। তাহলে সারা বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান আছে কয় টাকা? এখন দিয়ে দিতে হবে কয় টাকা? আছে 100 টাকা, দিয়ে দিতে হবে কয় টাকা? আছে 1000 টাকা, দিয়ে দিতে হবে কয় টাকা? হ্যাঁ, 25 টাকা, 250 না, 1000 টাকা, 1000 টাকা, 25 টাকা। তাহলে এই অর্থনীতির বিধানটা কার? মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ধনী অস্বাভাবিক ধনী যেন না হয়ে যায়। আগে শুনতাম আঙ্গুল ফুলে কেলা গাছ হয়, এখন বিভিন্ন এমপি, মন্ত্রী আর দলীয় ক্যাডার লিডাররা আঙ্গুল ফুলে কেলা গাছ হয় না, তারা এখন বট গাছ হয়ে যায়। আপনি রাজর থানায় দেখেন, দুই একটা পুস্কা নেতা আছে, করে মাদকের কারবার, করে হলো জমির দালালি, করে হলো সাদাবাজি, কোন ঘর দরজা উঠাইতে গেলেই সেখানে পয়সা। ওদের পয়সার অভাব নাই। আর একটা লোক চিকিৎসা নেওয়ার জন্য, বাচ্চা বউয়ের চিকিৎসা নেওয়ার জন্য ন্যূনতম টাকাটা পায় না। কারণটা কি? কারণটা কি? এ সমাজ ইসলামী অর্থনীতিতে নয়, এ সমাজ পুঁজিবাদী অর্থে। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কোনোদিনও মানুষকে শান্তি আর কল্যাণ এনে দিতে পারে না। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ যে সমাজ ব্যবস্থা দিয়েছেন, অর্থনীতির ব্যবস্থা দিয়েছেন, দেখেন আমাদের এলাকায় যেহেতু হিন্দু সম্প্রদায় আছে, বৌদ্ধ হয়তো কিছু আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের উদ্দেশ্যে বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্রের প্রধান হলেন। একদিকে তিনি নবী, নবীদের নবী, নবীদের ইমাম, আরেকদিকে তিনি মসজিদে নববীর তিনি হচ্ছেন ইমাম খতিব, আরেকদিকে তিনি হচ্ছেন ধর্মীয় নেতা, একটা রিলিজিয়াস রিভুলার, একজন ধর্মীয় সংস্কারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী মদিনায় গিয়ে রাষ্ট্রপ্রধান হলেন। তার কন্যা নবীজি একজন মহিলার প্রতি খুব দুর্বল ছিলেন। সে মহিলার নাম হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলার প্রতি রাসূলুল্লাহ কিছু দুর্বলতা ছিল, সফট কর্নার ছিল। এই মহিলা ইন্তেকালের পরে আরেকটা মহিলার প্রতি রাসূলুল্লাহর একটু দুর্বলতা ছিল। সে মহিলার নাম হলো ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে হিসাবেই হোক, মা হিসাবেই হোক, নারী হিসাবেই হোক, এই মেয়েটার প্রতি রাসূলুল্লাহ অন্যদের তুলনায় একটু দুর্বলতাটা বেশি ছিল। নবীজি এত ভালোবাসতো, কোথাও যাওয়ার সময় সবার পরে এই মেয়েটার সাথে দেখা করত। কোথা থেকে আসলে যা কিছু নিয়ে আসুক, খালি হাতেও যদি আসে আর কিছু নিয়ে যদি আসে, প্রথম দেখাটা কার সাথে? ওই ফাতেমার সাথে। এত ভালোবাসতো নবীজি। সেই মেয়ে মদিনার নবী প্রেসিডেন্ট। আমাদের দেশে সুবহানাল্লাহর ফজিলতের ওয়াজ হয়, তারপরে আলহামদুলিল্লাহর ফজিলতের ওয়াজ হয়, তারপরে কদু খাওয়া, জিলাপি খাওয়ার ফজিলতের ওয়াজ হয়, কিন্তু এই ওয়াজগুলি আমাদের সমাজে হয় না। বাপ হলো মদিনার প্রেসিডেন্ট, তার কাছে তার সব থেকে ভালোবাসার মেয়ে। গোটা পৃথিবীর মানুষের মধ্যে যারে ভালোবাসে, সে মেয়েটার নাম কি? সেই মেয়েটা এসে বলতেছে বাবাকে, বাবা আমার একজন দাসী দেন, একটা চাকরানি দেন। কেন? এই আমি খেজুরের ছোবড়া দিয়ে পাকানো রশি, ওই রশি দিয়ে বালতিতে করে পানি তুলি, 5-6 বালতি পানি উঠাইলে হাতের মধ্যে লাল রক্তের মতো হয়ে যায়। বাবা আপনার জামাই আটা আনে না, আনে গম, সেই গম জাতা দিয়ে পিষি, আনে জব, ওই জব ভাইজা ওটারে ছাতু বানাই। এই সারাদিনের কাজ করতে করতে দেখেন আব্বা আমার হাত ফেটে গেছে। আব্বা আমার মন চায় আমি একটু তাহাজ্জুদ করি, মন চায় একটু নফল রোজাটা বেশি রাখি, মন চায় একটু প্রত্যেক সালাতের পরে অনেকক্ষণ বসে বসে দোয়া করি। এগুলো কিন্তু আমি সংসারের কাজে পারি না। আব্বা আমার একটা কাজের বিটি দেন।
রাসূলুল্লাহর চোখ বেয়ে পানি টপটপ করে চলে আসছে। সব থেকে ভালোবাসা একজন মহিলাকে তিনি ভালোবাসতেন দুনিয়ার সব থেকে বেশি, সেই মহিলা আজকে নাই। তারই মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরজাত মেয়ে, যে মেয়েটা ছিল নবীজির সারা দুনিয়া ছিল কলজার অর্ধেক, আর এই মেয়েটা ছিল কলজার অর্ধেক। সেই মেয়ে একটা কর্মচারী চাইছে, একটা চাকরানি চাইছে, তার কাছে বাপ হলো মদিনার প্রেসিডেন্ট। আপনারা বলতে পারেন মদিনার প্রেসিডেন্ট হলো কেমনে? আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিন হলো রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স পড়েছি। আমার বক্তব্য নয়, পলিটিক্যাল সায়েন্সের বক্তব্য হলো নগর কেন্দ্রিক এক ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা সেই যুগে ছিল। তাহলে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় ওই নগর কেন্দ্রিক রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নগর কেন্দ্রিক রাষ্ট্রের তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। তার মেয়ে এসে সামান্য একটা চাকরানি চাচ্ছে, বেতনভুক্ত। নবীজির চোখের কোণায় পানি চলে আসলো, আবেগে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা, এখন পর্যন্ত নতুন একটা রাষ্ট্রের দায়িত্ব আমি হাতে নিয়েছি। এতিমের কাছে ঠিক মতো খোঁজ নিতে পারি নাই, বিধবার ঘরে ঠিক মতো খাবার পৌঁছাইতে পারি নাই। কার কি প্রয়োজন জনগণের, সেই প্রয়োজনটা মেটাতে পারি নাই। আমি আমার হিন্দু সম্প্রদায়ের যে সকল শিক্ষক মন্ডলী এসেছেন, আমি আপনাদেরকে হৃদয় জড়িয়ে ধরে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, সুস্বাগত জানাচ্ছি। আমি আমার স্রষ্টা সৃষ্টিকর্তার কাছে আপনাদের জন্য দোয়া করছি। আসুন আপনি একটু জেনে নেন, মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ধর্মের নেতা, আবার তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট। অথচ ওই রাষ্ট্রে অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিলেন তাদের ধর্মীয় অধিকার, তাদের যে রিলিজিয়াস রাইটস, সে রাইটস গুলো, অধিকার গুলো তিনি 100% আদায় করেছেন, 100% আদায় করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বিচারকের আসনে বসেছেন, তার কাছে একটা বিচার মামলা এসেছে। সেই মামলা একজন হলো মুসলমান, একজন হলো অমুসলিম। দুজনের মামলা রাসূল শুনলেন। সব কিছু শোনার পরে আল্লাহ নবী বললেন মুসলমানের পক্ষে না, অমুসলিমের পক্ষে রায় দিলেন। মুসলমানের কাছে প্রেস্টিজে লাগলো, আমার দল ক্ষমতায়, আমার দলের ক্ষমতায় থাকার পর আমার আদালতে রায় আসছে আমার বিরুদ্ধে, আমি মানুষের মুখ দেখাবো কেমনে? আমার পক্ষে রায় না এসে আরেক ধর্মের লোকের পক্ষে রায় এসেছে। তিনি চলে গেলেন সাইয়েদনা ওমরের কাছে, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে রিভিউ করার জন্য, এটাকে বলে সানি বিচার করার জন্য। সাইয়েদনা ওমর শুনে তাকে একটা কল্লাটার উপরে একটা তরবারি মারলেন, 10-20 হাত দূরে কল্লাটা ছিটকে গেল। এই কাজ ওমর কেন করলো? মদিনার লোকদের মধ্যে আবার সেই কলহ দানাত বেঁধে উঠলো, মাথা চাড়া দিয়ে উঠলো, সবাই রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হবে। ওমর এই কাজটা কেন করলো? আকাশ থেকে আল্লাহ ফরমান দিলেন, এই চুপ করো সবাই, খবরদার, তরবারি যার যার কোষবদ্ধ করো। আমার ওমর যা করেছে পৃথিবীর কেউ সমর্থন না দিলে আমি আরশের মালিক আল্লাহ সমর্থন দিচ্ছি। তার কারণ ও তো মুসলমান চেহারায় ভেসে, ও তো একটা হিপোক্রেট, ও মুনাফিক। নবীজি সে তো ধর্ম দেখে বিচার করে নাই, সে বিচার করছে অধিকার দেখে। অমুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার যদি অধিকার থাকে, তার যদি রাইট থাকে, মামলার মেরিট যদি তার দিকে থাকে, তাহলে দলীয় বিবেচনায় মামলা আর একদিকে যেতে পারে না, ধর্মীয় বিবেচনায় মামলা আর একদিকে যেতে। সেই জন্য আমার নবী সাক্ষ্য দিয়েছে, ওই অমুসলিমকে রায় দিয়েছে, এটা আমি আল্লাহ আরশের মালিক মেনে নিয়েছি। ও মুসলমান মানতে পারে নাই, নবীর বিরুদ্ধে গিয়া সানি বিচার দিয়েছে রিভিউ করার জন্য ওমরের কাছে। ওমর যা করছে, দুনিয়ার সবাই যদি ওমরের অপছন্দ করে করুক, আমি আরশের মালিক ওমরের ভালোবাসছি, ওমরের বিচার আমি খুশি হয়েছি। তাহলে সম্মানিত হাজির, কথা লম্বা করব না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধর্মীয় নেতা ছিলেন না, তিনি জগৎ পরিচালনা করেছেন। আজকে আসুন, আপনি কখনই ধর্মকর্ম 100% আপনার পক্ষে পুরোপুরি পালন করা সম্ভব নয়। দেশের রাষ্ট্র ব্যবস্থা, আইন ব্যবস্থা যদি আল্লাহ এবং রাসূলুল্লাহ না হয়। আর আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী বন্ধুদেরকে বলছি, বিনয়ের সাথে বলছি, বন্ধু, গাছে ফুল যেরকম নিরাপদ, পানিতে মাছ যেরকম নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, মায়ের কোলে শিশু যেরকম নিরাপদ, আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহর নামের কসম খেয়ে বলছি, যদি কোনো সমাজে কোরআন এবং সুন্নাহর বিধান, রাসূলুল্লাহর সিরাত অনুযায়ী, তার জীবন দর্শন, তার চরিত্র অনুযায়ী আল্লাহর বিধান যদি কোনো সমাজে, কোনো রাষ্ট্রে, কোনো মহল্লায়, কোনো কোর্টে, কোনো কাছারিতে, কোনো অফিস আদালতে চালু হয়, তাহলে অমুসলিম ভাই এবং বন্ধুরা
ওই রকম নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আপনি ধর্ম ভিন্ন হওয়ার কারণেই আপনার ধর্মের, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে যে এলাকায় সংখ্যালঘু লোকেরা সংখ্যালঘুদের উপরে নির্যাতন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার হাবিব বলেছেন, আমি সংখ্যালঘুদের পক্ষ নিয়ে আল্লাহর আদালতে মামলা দিব। তাহলে আজকে হিন্দু এলাকায় কম, আমরা হিন্দুর জমি দখল করে নেওয়ার জন্য রাতের বেলা গিয়ে পিস্তল ঠাকাইলাম, রাতের বেলা গলার মধ্যে ছুরি ঠাকাইলাম, এই জমি আমারে লিখে দিবি, তুই ভারত কালকে পালায় চলে যাবি। এই যে তার উপর একটা অবিচার আমি করলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিবের সহিহ হাদিস, কিয়ামতের ময়দানে ওই হিন্দু লোকটার পক্ষে রাসূলুল্লাহ দাঁড়াবেন আর আমার বিরুদ্ধে, আমার মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ দিয়ে বলবেন, আল্লাহ এই লোকটা ধর্ম ভিন্ন, কিন্তু তার উপরে এরকম অস্ত্র ঠাকাইয়া তাকে জবরদস্তি জুলুম করা হয়েছিল। শোনেন শোনেন, নামাজের বিচার আল্লাহ করবেন, রোজার বিচার আল্লাহ করবেন, কিন্তু জুলুমের বিচার দুনিয়া এবং আখিরাতে আল্লাহ করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, ইসলামী সকল আলেম, মাযহাব, আহলে হাদিস হোক, হানাফি হোক, সালাফি হোক, শাফি হোক, সব মানহাজের ইমাম একমত, যদি আপনি কোনো অমুসলিমের উপরে জুলুম করেন তার দুনিয়া এবং আখিরাতের শাস্তি আপনি পাবেন। কার উপর জুলুম করলেন? অমুসলিমের উপর। আপনি মনে করলেন আমি মুসলমান, আরে হিন্দুরা দুইটা থাপ্পড় দিলে হয় কি, অসুবিধা কি? আমি মুসলমান, হিন্দুর জমিটা জবরদখল করে নিয়ে লাভ কি? আমাদের দেশে কিছু চালাক আছে, কিছু মুনাফিক আছে, এই হিন্দুর ভোট নেওয়ার জন্য ওদের সাথে বাহিরে বাহিরে জোট করে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ডায়েরিতে লিখে চ্যালেঞ্জ দিতে পারি, এই রাজুর উপজেলায় কোনো কওমি মাদ্রাসা, কোনো আলিয়া মাদ্রাসা, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ইসলামী আন্দোলন সংগঠন কারো দ্বারা হিন্দু নির্যাতিত হয় নাই। হিন্দুরা নির্যাতন হয়েছে এই দেশের রাজনৈতিক দলের দ্বারা। কথা ঠিক কিনা বলেন? মানে কি, ওরা ভোট নেওয়ার জন্য, হিপোক্রেসির জোট করার জন্য ওদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে। আর সব থেকে আমাদের কাছে নিরাপদ, যখন ভারতের বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, আল্লামা সাইদি সাহেব সিংহের মতো একটা গর্জে উঠে বলেছিলেন, আল্লাহ না করুন ভারতের সব হিন্দুরা যদি সব মুসলমানকে হত্যা করে, এই দেশের হিন্দুরা তো দোষ করে নাই, তারা আমাদের কাছে আমানত, তাদের কোনো ক্ষতি করা যাবে না। আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা অন্য কোনো মানুষ, সে মানুষটা খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, তার দ্বারা সে আক্রান্ত হবে না, জুলমের শিকার হবে না, কষ্টের শিকার হবে না। হাত আর জিহ্বা দ্বারা অন্যের রক্ত সম্পদ নিরাপদ থাকবে, সেই হলো মুসলমান। সুতরাং কথা দীর্ঘায়িত নয়, আমি বলবো আসুন, এই নেতা সেই নেতা, এই দার্শনিক ওই দার্শনিক, সকলের কথা বাদ, আমরা মানবো একজন মহামানবের সেই কথা, কে তিনি? সুতরাং আজকে জামাত ইসলামীকে আমরা যে বিভিন্ন দলের আছি, অথবা জামাত ইসলাম করি অথবা আমরা জামাত ইসলাম করি না, আজকে এই অডিয়েন্স কানায় পূর্ণ, আমরা সবাই জামাতের মহতারাম আমিরকে, আপনি একজন নির্যাতিত মানুষ, আপনি একজন নিগৃহীত মানুষ, আপনি একজন সম্ভ্রান্ত বংশের সন্তান, আপনার কোটি কোটি টাকা অবৈধ কালো টাকা নাই, কিন্তু আপনি অর্থনীতি আপনার যাই থাক, আপনি অত্যন্ত সম্ভ্রান্ত সাদা মনের একজন সুশীল বুদ্ধিজীবী, আপনি অনেক নির্যাতিত হয়েছেন। আজকে আমি টেকেরহাটের মরহুম আল্লাহর ওলি দেলোয়ার হোসেন আনসারী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলির পরিবার এবং আমার রাজরবাসীর পক্ষ থেকে আমি মহতারাম আমিরে জামাত আপনাকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার উপজেলার দায়িত্বশীলদেরকে, যারা এই রবিউল আউয়াল মাসে এরকম একটা প্রোগ্রাম করার দরকার ছিল, বলেন দরকার ছিল কি? দরকার ছিল কি ছিল না? এই যে আপনারা উদ্যোগটা নিয়েছেন, আপনাদের জামাত ইসলামকে, আপনি আমির মহোদয়কে, আপনার উপজেলা বডিকে আমার রাজরবাসীর পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার আলেম ওলামাদের পক্ষ থেকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন। আপনারা মাঝে মাঝে এরকম করবেন, জাতির আবেগ দেখেন। আমরা এই হলে 30 জন লোক পাবো চিন্তা করি নাই, হলে জায়গা দেওয়া যাচ্ছে না, মা বোনরা পিছনে। বোঝেন, মানুষের আবেগ আছে, মানুষের কি আছে? আবেগ আছে। তারা জানতে চায়, মানতে
চায়। সুতরাং আগামী দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে ইসলামী শাসন ব্যবস্থার দিন, আগামী দিন হবে রাসূলুল্লাহর সিরাত অনুযায়ী চলা দিন। সেই দিনে, সেই দেশে, সেই রাষ্ট্রে কোনো অমুসলিম ভাই বন্ধুরা নির্যাতিত হবে না, অসম্মান অপমানিত হবে না, কারো সম্পদ হনন হবে না, কারো সম্পদের অধিকার হারা হবে না। সেই দিনের প্রত্যাশায় রইলাম। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, যা দিয়ে করা লাগে, জান দিয়ে করা লাগে, মাল দিয়ে করা লাগে, কষ্ট দিয়ে করা লাগে, শ্রম দিয়ে করা লাগে। মহতারাম আমির সাহেব, আমরা আপনাকে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনি কালো টাকার মালিক না, আপনি কালো টাকার মালিক না, আপনি ওই সন্ত্রাসী না। নেতারা বাহির দিয়ে তাদের ভালো চরিত্র দেখেন, উপর দিয়ে ফিটফাট, ভিতরে মাগার সদরঘাট। রাতের বেলা পরিকল্পনা করে কারে দিয়ে কারে মারবে, কারে দিয়ে কারে মারবে, কারে দিয়ে কারে ধরবে, কার বিরুদ্ধে মামলা করবে, কার বিরুদ্ধে হামলা করবে। উপরের চেহারাটা নেতাদের দেখেন, ভিতরের চেহারাটা কত কদর্য, কত নিকৃষ্ট। মাঝে মাঝে শয়তানও চিন্তা করে, আল্লাহ আমি তো এত শয়তান না। শয়তান ধোকা দিছিল কয়জন মানুষে? একজন, দুইজন ধোকা দিছে। লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। শয়তান দুইজন ধোকা দিয়া, আচ্ছা বলেন শয়তান কি জান্নাতে আছে না দুনিয়ায় চলে আসছে? দুনিয়ায়। দুইজন লোকের ধোকা দিয়া শয়তান নিজে টিকতে পারে নাই। শয়তান মাঝে মাঝে গাছের ডালে দাঁড়ায় চিন্তা করে, এই লোকগুলো বাহিরে যে সুন্দর সুন্দর চেহারা দেখায়, কথা ফেরেশতার মতো কয়, ও তো আস্ত একটা শয়তান। শয়তান মাঝে মাঝে কিছু নেতাদেরকে বলে, ভাই এই তোর পাও দুই খেলে আগায় দে, আমি একটু কদম বুঝি করি। আরে আমি আর কি শয়তান, তুই তো আমার থেকে বড় শয়তান। আমি ধোকা দেই দুইজন চারজন মানুষের, তাই টিকতে পারি না। আর তুই টেলিভিশনের সামনে, রেডিওর সামনে, বক্তৃতা হাজার হাজার মানুষের সামনে মিথ্যাটারে এরকম ঘুরাইয়া এক নেতা তো বলেই ফেলছে, যদিও সে জেন্ডারি নেত্রী, কিন্তু আমরা কমন ভাবে বলবো নেতা। এক নেতা তো বলেই ফেলছে, আগুন যখন লাগছে আমি হেলিকপ্টার থেকে পানি দিয়ে আগুন নিয়েছি। আমার মনে হয় ওই দিন শয়তান বাংলাদেশে ছিল না। কেন শয়তান চিন্তা করছে এরকম একটা ডাহা মিথ্যা আল্লাহর কোন গজব পড়ে, আমি এই বাংলাদেশে থাকবো না। আর এরকম একটা নেত্রী যদি কোনো দেশে থাকে, কোন জাতির পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত অধ্যায়, কোন ভিন্ন মতের লোক আর ইসরায়েলও তার নিজের জনগণকে মারার জন্য আকাশ থেকে গুলি বর্ষণ করে না, নিজের দেশের ভিন্ন মতের মানুষকে দমনের জন্য নিকৃষ্টভাবে গুলি হয়েছে। পৃথিবীর 1000 বছরের ইতিহাসে এটা একটা করুণ। এই জন্য আল্লাহর বিচার দেখেন কেমনে হয়। পৃথিবীর 1000 বছরের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েন, ইতিহাস যারা পড়েন, 1000 বছরের ইতিহাস ঘাটেন। পৃথিবীতে বিগত 1000 বছরের ইতিহাসে কোন 300 মেম্বার, 1000 বছরের ইতিহাসে 300 মেম্বার একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম দ্বিতীয় আরেকটা নজির। কতজন এমপি পালাইছে? 300। কয় সাথে? একসাথে। কয় হাজারের বছরের মধ্যে এরকম কোন নজির? 1000 বছর। 1000 বছরের ইতিহাস যদি সারা পৃথিবী ঘাটা হয়, এরকম একটা নজির পৃথিবীতে নাই। চিন্তা করছেন? একটা মন্ত্রী পালিয়েছে, এটা কিসের অভিশাপ? মানুষের চোখের পানি, হাজার মানুষের হাত দিয়েছে, মসজিদ থেকে ইমামকে ধরে এনে পিটাইয়া পুলিশের হাতে তুলে দিয়েছে। একটু আগে যে ইমামতির মাসাল্লায় ছিল, সেই ইমাম শুধু একটু হকের পক্ষে কথা বলেছে, মূর্তির বিপক্ষে কথা বলেছে, ভাস্কর্যের বিপক্ষে কথা বলার কারণে তাকে পিটাইয়া রক্তাক্ত করেছে মসজিদের ভিতরে। সুতরাং এগুলো আল্লাহর ইতিহাস। যা হোক, আমি কথা বাড়াচ্ছি না। শয়তান আমাদের দেশে কিছু লোকদের কথাও শরম পায়। আমরা সেই ধরনের নেতা চাই না। জনাব সোবহান খান সাহেবকে বলি, আপনি আপনার এই সংগঠনের আপনি কাজ তৃণমূল পর্যায়ে নিয়ে আসুন। আমরা আপনাকে সহযোগিতা করব জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, সমর্থন দিয়ে। সহযোগিতা যদি নাই হতো, টেকেরহাটের বাজারে এতগুলা মানুষ, দল মত নির্বিশেষে এতগুলা মানুষ হওয়া সম্ভব না? অসম্ভব। এগুলো মানুষের হৃদয়ের ক্ষোভের বহিঃপ্রকাশ। সুতরাং আল্লাহ তাআলা সুস্থ ধারা রাজনীতি দেশে ফিরিয়ে আনুন। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই পাশাপাশি থাকি, সকল মতের, সকল ধর্মের সকল মানুষ পাশাপাশি সব অবস্থান করি। সিরাতের উপরে আজকে কথা বেশি বলা গেল না, সামনে ইনশাআল্লাহ সিরাতের উপরে কথা বলবো। আল্লাহ তাআলার কাছে এই কামনা করছি, আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে বিনিময় দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা প্রদান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।